জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের প্রথম পত্র 10 অধ্যায় 14 থেকে 22 পদ। আমরা অনেক হয়েও এক দেহ, কারণ আমরা সকলেই সেই একই খ্রিস্টের অংশভাগী। প্রীতিভাজনেরা, মূর্তি পূজা থেকে তোমরা দূরেই থাকো। তোমাদের বুদ্ধিমান জেনেই কথাটা বলছি। তোমরা নিজেরাই আমার এই কথা একবার বিচার করে দেখো। সেই যে পান পাত্রটি, যার নাম আশীর্বাদের পানপাত্র, যে পাত্রটি নিয়ে আমরা আশীর্বাণী উচ্চারণ করি, তা থেকে পান করে আমরা কি খ্রিস্টের রক্তের সহভাগী হয়ে উঠি না? আর সেই যে রুটি, যা আমরা ছিঁড়ে টুকরো করি, তাই গ্রহণ করে আমরা কি খ্রিস্টের দেহের সহভাগী হয়ে উঠি না? যেহেতু সেই রুটি এক, তাই আমরা অনেক হয়েও এক দেহ, কারণ আমরা সকলেই সেই একই রুটির অংশভাগী। ইসরায়েল জাতির সেই যজ্ঞ রীতির কথাই একবার ভেবে দেখো। যে ইসরায়েলীয়রা যজ্ঞবলির মাংস খায়, তাদের কি তাতে যজ্ঞবেদীর সঙ্গে একটা সংযোগ সৃষ্টি হয় না? হয় বই কি। এখানে আমি কি বলতে চাই? আমি কি এই কথাই বলতে চাই যে দেবমূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য বিশেষ কিছু, কিংবা ওই দেবমূর্তিটাই বিশেষ কিছু? না, মোটেই তা নয়। বরং আমি বলতে চাই যে বিধর্মীরা যেসব বলি উৎসর্গ করে, তারা তা উৎসর্গ করে ঈশ্বরের কাছে নয়, বরং অপদূতদেরই কাছে। আর আমি তো চাই না যে অপদূতদের সঙ্গে তোমাদের কোনো সংযোগ থাকুক। তোমরা প্রভুর পাত্র থেকেও পান করবে, আবার অপদূতদের পাত্র থেকেও পান করবে, তা হতে পারে না। প্রভুর ভোজন মেজে রাখা খাদ্যের অংশভাগী হবে, আবার অপদূতদের ভোজন মেজে রাখা খাদ্যেরও অংশভাগী হবে, তা হতেই পারে না। আমরা কি তবে প্রভুর ঈর্ষা জাগিয়ে তুলতে যাব? আমরা কি তার চেয়েও শক্তিমান? প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 116 অধ্যায় 12 থেকে 13 পদ, 17 থেকে 18 পদ। ধো শ্রুতির অঞ্জলি প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। ভগবান আমার জন্যে করেছেন যা কিছু মঙ্গল, তাকে কি বা দেব তার প্রতিদানে? ত্রাণ পাত্রখানি তুলে ধরে আমি ভগবানের নাম আহা করব স্মরণ। তোমার কাছে শ্রুতিযজ্ঞ নিবেদন করব আমি, ভগবানের নাম আমি করব স্মরণ। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। কেউ যদি ভালোবাসে আমায়, তাহলে সে মেনে চলবে আমার আদেশ। তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন, এবং আমরা তার কাছে এসে থাকব তখন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 43 থেকে 49 পদ। আমাকে তোমরা কেনই বা প্রভু প্রভু বলে ডাকো, অথচ আমি যা করতে বলি তা করো না। যিশু একদিন সমবেত লোকদের বললেন,
এমন কোনো ভালো গাছ নেই যে গাছ রুগ্ন ফল দেয়, তেমনি এমন কোনো রুগ্ন গাছও নেই যে গাছ ভালো ফল দেয়। কেননা ফল দেখেই তো প্রতিটি গাছের পরিচয় পাওয়া যায়। লোকে তো কাটা গাছ থেকে আঞ্জির ফল পারে না, কিংবা শিয়ালকুল থেকে আঙ্গুরও তোলে না। ভালো লোক তার অন্তরে সঞ্চিত ভালোর ভাণ্ডার থেকে যত ভালো কিছুই তো বের করে আনে, তেমনি খারাপ লোক তার খারাপের ভাণ্ডার থেকে যত খারাপ কিছুই তো বের করে আনে। কেননা মানুষের অন্তর যা দিয়ে ভরা থাকে, মানুষের মুখ তেমন কথাই বলে। আমাকে তোমরা কেনই বা প্রভু প্রভু বলে ডাকো, অথচ আমি যা করতে বলি তা করো না। যে কেউ আমার কাছে আসে এবং আমার কথা শুনে আর মেনে চলে, সে কেমন লোক তা আমি তোমাদের বলছি। শুনো, সে তেমন লোকেরই মতো যে বাড়ি তৈরি করতে গিয়ে গভীর করে মাটি খুঁড়ে নিল আর বাড়ির ভিত গেঁথে রাখল পাথরেরই ওপর। পরে যখন বান এলো, তখন জলস্রোত এসে সেই বাড়ির গায়ে আছড়ে পড়ল, কিন্তু তবুও তাকে টলাতে পারল না, কেননা বাড়িটা ছিল শক্ত করে তৈরি। কিন্তু যে আমার কথা শুনেও তা মেনে চলে না, সে তেমন লোকেরই মতো যে নিজের বাড়ি তৈরি করেছিল বিনা ভিতেই মাটির ওপর। বাড়িটার গায়ে জলস্রোত আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা মাটিতে ধসে পড়ল। কি সাংঘাতিক সেই বাড়িটার ধ্বংস হয়ে যাওয়া! প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।